আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ব্ল্যাক আউট জম্মুতে পরপর বিস্ফোরণ দাবি ভারতের। জানিয়ে দিব ভারতের 40-50 সেনাকে হত্যার দাবি পাকিস্তানের মন্ত্রী। এরপর রয়েছে চীনের তৈরি বিমান দিয়ে ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। সর্বশেষ থাকছে পাকিস্তানের হামলায় আশঙ্কায় পাঞ্জাবে ব্ল্যাক আউটের নির্দেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ব্ল্যাক আউট জম্মুতে পরপর বিস্ফোরণ দাবি ভারতের। ভারত নিয়ন্ত্রিত জম্মুতে টানা হামলা চালাচ্ছে পাকিস্তান বলে দাবি করেছে ভারতীয় মিডিয়া। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের 15 সরে হামলা চালাতে ব্যর্থ হয়ে জম্মুতে টানা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে পাকিস্তান। গণমাধ্যমটির দাবি, বৃহস্পতিবার রাতে পরপর বিস্ফোরণের শব্দ শোনা গেছে জম্মুতে। সেখানে বেজে উঠেছে সাইরেন, সেই সাথে শহর জুড়ে চলছে ব্ল্যাক আউট, নেই মোবাইল নেটওয়ার্ক। স্থানীয়দের পাঠানো মোবাইল ফোনের ভিডিওতে দেখা গেছে জম্মুর আকাশ জুড়ে আলোর ঝলকানি, যা ভারতীয় সশস্ত্র বাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলোকে ঠেকিয়ে দেওয়ার ইঙ্গিত দেয়। একই অবস্থা বিরাজ করছে ভারতের কুপওয়া ও পাঠানকোটেও। এছাড়া পাঞ্জাবের কাছাকাছি শহরে গুরুদাসপুরেও ব্ল্যাক আউট ঘোষণা করা হয়েছে। এদিকে ভারতের আখনুর ও সাম্বার মতো জায়গায়ও সাইরেন বেজেছে। সেখানে পাকিস্তানের দিকে থাকা রকেট উড়ে আসতে দেখা যায়। ওপার বাংলার গণমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে দাবি করেছে, হয়তো প্রত্যাঘাত শুরু করল পাকিস্তান। গণমাধ্যমটির দাবি, বৃহস্পতিবার রাতে পরপর বিস্ফোরণের শব্দ শোনা গেছে জম্মুতে। আখনুর ও সাম্বার মতো জায়গায়ও বাজছে সাইরেন। পাকিস্তানের দিক থেকে রকেট উড়ে আসতে দেখা গেছে। সম্পূর্ণ ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে এলাকা। যদিও ভারতীয় গণমাধ্যম এই দাবি নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ভারতের 40-50 সেনাকে হত্যার দাবি পাকিস্তানি মন্ত্রীর। কাশ্মীর সীমান্তে ভারতের 40 থেকে 50 সেনাকে হত্যার দাবি করেছে পাকিস্তান। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই দাবি করেন। তিনি আরও বলেছেন, পাকিস্তানের সেনাবাহিনী ভারতের সামরিক স্থাপনা উড়িয়ে দিয়েছে। অন্যদিকে ভারতের হামলায় পাকিস্তানের নিহতের সংখ্যা শতাধিক বলে দাবি করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে করা বৈঠকে এমন তথ্য জানিয়েন তিনি। পেহেলগাঁও হামলার প্রতিশোধ নিতেই পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায় বলে দাবি ভারতের। রাজনাথ সিং আরও জানিয়েছে, ভারতের এই অপারেশন চলমান, অর্থাৎ যে কোনো হামলার জবাব দিতে দেশটি প্রস্তুত। এদিকে ভারতীয় ড্রোনের অনুপ্রবেশের আরও কতগুলো প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, সফট কিল ও হার্ড কিল পদ্ধতিতে রিপোর্ট লেখা পর্যন্ত 25টি ভারতীয় হেরব ড্রোন ভূপাতিত করা হয়েছে, যেগুলো ইসরায়েলের তৈরি। সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তানের ধ্বংস করা এসব ড্রোনের ধ্বংসাবশেষ দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয়েছে। চীনের তৈরি বিমান দিয়ে ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। চীনের তৈরি বিমান দিয়ে ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বলেছেন, তাদের সেনাবাহিনী মঙ্গলবার দিবাগত মধ্যরাতে 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করতে চীনের তৈরি বিমান ব্যবহার করেছিল। পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের অভ্যন্তরে ভারত বিমান হামলা চালানোর পর পাকিস্তান বলেছে, তারা ভারতীয় বিমান ফ্রান্সের তৈরি 3টি রাফাল, একটি মিগ-29 এবং একটি Su-30 যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারত পাকিস্তান দাবির কোনো প্রতিক্রিয়া জানাননি বা কোনো ক্ষয়ক্ষতির বিষয় নিশ্চিত করেনি। তবে ফ্রান্সের একজন উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, পাকিস্তান একটি রাফাল ভূপাতিত করেছে। আরও কোনো রাফাল যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে কিনা ফ্রান্স সরকার তা নিয়ে তদন্ত করছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বুধবার বলেছেন, আমাদের যুদ্ধবিমান J-10C 3টি ফরাসি রাফাল এবং অন্যান্য যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তিনি আরও বলেন, বুধবার ভোর 4টার দিকে চীনের রাষ্ট্রদূত সহ চীনের একটি প্রতিনিধি দল পররাষ্ট্র দপ্তরে উপস্থিত ছিলেন। ঘটনাটি সম্পর্কে তাদের আপডেট করা হচ্ছিল। তারের মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বৃহস্পতিবার বলেন, তিনি পরিস্থিতি সম্পর্কে অবগত নন এবং পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের কার্যকলাপ সম্পর্কে কোনো প্রাসঙ্গিক তথ্য দেখাননি। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের মতো চীন পাকিস্তানের প্রধান অস্ত্র সরবরাহকারী। গত 5 বছর ধরে পাকিস্তানের অস্ত্র আমদানির 81% চীনা অস্ত্র। বুধবার চীন উভয় পক্ষকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে।
পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক পদক্ষেপের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে দেশটি। প্রসঙ্গত, জে-10সি একটি একক ইঞ্জিনের যুদ্ধবিমান। 2000 সালের শুরুর দিকে চীনের বিমান বাহিনী তাদের বহরে জে-10এস যুদ্ধবিমান প্রথম সংযুক্ত করে, তবে এই যুদ্ধবিমান সর্বশেষ সংস্করণ জে-10সি উন্নত অস্ত্র ব্যবস্থার অধিকারী এবং এটি 4.5 প্রজন্মের যুদ্ধবিমান হিসেবে অন্তর্ভুক্ত। এর যুদ্ধ সক্ষমতা চীনের জে-20 বা যুক্তরাষ্ট্রের F-35 এর মতো পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমানের তুলনায় কম। যুক্তরাষ্ট্রের F-16 যুদ্ধবিমানের সর্বশেষ সংস্করণগুলো 4.5 প্রজন্মের যুদ্ধবিমান। পাকিস্তানের হামলার আশঙ্কায় পাঞ্জাবে ব্ল্যাক আউটের নির্দেশ। পাকিস্তানের হামলার আশঙ্কায় ভারতের পাঞ্জাব রাজ্যের গুরুদাসপুর জেলায় সম্পূর্ণ ব্ল্যাক আউটের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত 9টা থেকে শুক্রবার ভোর 5টা পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে বলে জানিয়েছে ওই জেলা প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক ভারত পাকিস্তান উত্তেজনা এবং অপারেশন সিঁদুরের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসন আশঙ্কা করছে সীমান্তবর্তী এলাকা হিসেবে গুরুদাসপুর কিছু সম্ভাব্য ঝুঁকির মুখে পড়তে পারে, তাই পূর্ব সতর্কতা হিসেবে ব্ল্যাক আউটের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্ল্যাক আউট চলাকালীন জেলার সব বাসিন্দাদের বাড়ির আলো নিভিয়ে রাখতে বলা হয়েছে। রাস্তাঘাট, দোকান ও অফিস অন্যান্য স্থাপনাগুলোর আলো বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। জরুরি পরিষেবাগুলোর জন্য ছাড় দেওয়া হলেও তা প্রশাসনের অনুমতির আওতায় থাকবে। জেলা প্রশাসক এক বিবৃতিতে বলেন, সব নাগরিকের সহযোগিতা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সতর্কতামূলক পদক্ষেপ আমাদের সুরক্ষার জন্য নেওয়া হয়েছে। অনুগ্রহ করে সবাই নির্দেশ মেনে চলুন এবং যে কোনো জরুরি পরিস্থিতিতে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীকে জেলার বিভিন্ন এলাকায় টহল জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে আইনশৃঙ্খলা বজায় রাখা যায় এবং কেউ নির্দেশনা লঙ্ঘন না করে। সীমান্তবর্তী জেলা হিসেবে গুরুদাসপুরের প্রশাসন এর আগেও এ ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে, তবে অপারেশন সিঁদুরের পর এটির প্রথম বড় ধরনের নিরাপত্তা ব্যবস্থা হিসেবে দেখা হচ্ছে।